এটা মেটাল ফিনিশ তো? সমস্ত মেটাল ফিনিশিং আছে। আর সব থেকে বড় কথা চ্যাম্পিয়ন ট্রফি, একদম নতুন। এটা দেখো নতুন আইটেম ঢুকেছে আপনার। তো ম্যাসিভ ট্রফি, দুর্ধর্ষ মিরর ওয়ার্কের উপর রয়েছে। সমস্ত এই আইটেম গুলো কিন্তু কলকাতা কোনো দোকানে তুমি ভ্যারাইটিস গুলোই পাবে। এটার মধ্যে সিলভারও আছে, গোল্ডেনও আছে, আবার মিনাকারি কাজও আছে। এটাকে বলা হয় রুবিকন। তার আরো একবার চলে আসলাম পুষ্পা স্পোর্টসে। মানুষ আঙ্কেল ভালো আছেন তো? হ্যাঁ গো, ভালো আছি গো। তো নতুন কি এসছে ট্রফি? এবার তো দেখো মানে সবই বলতে গেলে এই বছর মানে এখন যা মালটা ঢুকলো সবই বড় মাল মোটামুটি ঢুকেছে। আচ্ছা, আর ছোট মাল এই নেক্সট কন্টেনারে ঢুকে যাচ্ছে, মনে হয় এই সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমরা যাই নেক্সট আছে, ভিডিও যেটা হ্যাঁ করব সেটা আমরা ছোটর সব উপর ছোটগুলো করব। করবো। ঠিক আছে, আজকে যেগুলো পড়েছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো শুরু আইটেম গুলো দেখো। শুরু করছি তাহলে এটা দিয়ে। বাহ, এটা মেটাল ফিনিশ তো? সমস্ত মেটাল ফিনিশিং আছে। আর সব থেকে বড় কথা আমার কাছে যেটা আছে মেইন হচ্ছে ফিনিশিং আর হাইট। এই হাইট গুলো কিন্তু কোথাও পাবে না তুমি। সমস্ত হাইট গুলো পাবে। আর এগুলো যে শাইনিং গুলো দেখছি, এই শাইনিং গুলো কিন্তু কোথাও পাবে না, এগুলোকে লক্ষ্য রাখবে। আর এগুলো কি আছে, এগুলো মালগুলো ভারী আছে। অন্য দোকানে দেখবে এগুলো পাতলা গেজ থাকবে, গেজ মানে গুলো পাতলা ফিনিশিং থাকবে। এরকম থাকবে না? এই ফিনিশিং থাকবে না। আর মালের যে গেজ থাকবে, গেজটা অনেক হালকা থাকবে। আমাদের যত মালের গেজ দেখবে সমস্ত ভারী গেজ পাবে। উডেন বেস। উডেন বেস এবং শাইনিং আর মালের সাইজ, আচ্ছা, টোটাল আইটেম ইজ ডিফারেন্স। এর উপরে তো ফিগার লাগানো যাবে? এর উপর ফিগার লাগানো যাবে, তুমি যেটা মধ্যে বলবে সেটা লিখে যাবে, যা আচ্ছা, লাগবে পেয়ে যাবে। এটার প্রাইস কত? এটা তোমার 5,500 টাকা জোড়া পড়ছে। আচ্ছা, এই রেটটা যেটা বলছেন সেটা রিটেল রেট তো? এটা রিটেল রেট। ঠিক আছে। আর নতুন কি এসছে দেখান। নতুন দেখো এই একটা আইটেম এসছে, দেখে দেখো তোমার। এই একটা আইটেম দেখো, যেমনি শাইনিং তেমনি কালার কম্বিনেশন আর তেমনি মানে মালটা গ্লেজি দেখো, খুবই ভালো আইটেম। মিরর ওয়ার্কের উপর রয়েছে। সমস্ত মিনারেল মালগুলো শাইনিং গুলো দেখবে, মালের এগুলো শাইনিং গুলো দেখবে। এগুলো অনেক দোকানে তুমি পাবে ভ্যারাইটিস গুলো, কিন্তু এই শাইনিং গুলো পাবে না। মানে একটু ওই ডাল কালার ডাল থাকে। কালার, ডাল ফিনিশিং পাবে। আমাদের হচ্ছে মালটা টোটাল ফিনিশিং এবং হাইট, এই দুটো হচ্ছে আমার দোকানে পুষ্পা স্পোর্টসে মানে বিশেষ আইটেম। যারা জানবে তারা এখান থেকেই নেবে। আমাদের মাল হচ্ছে ফিনিশিং এবং আইটেম, মানে যারা নাকি দোকানদার আছে, যারা যদি হোলসেলে করে তো কাস্টমারকে বেশি বোঝাতে হবে না যে আমার মাল এই, আমার মালের দোকানে কাউন্টারে রাখবে, এমনি বিক্রি হয়ে যাবে যার বাজেট থাকবে। ঠিক আছে, টোটাল আইটেম গুলো ডিফারেন্স। এটা রিটেল প্রাইস কত এটা তোমার থাকছে? 7,500 টাকা জোড়া। 7,500 টাকা জোড়া? জোড়া। ঠিক আছে। যেমনি শাইনিং দেখছো তেমনি আইটেম দেখছো। এর মধ্যে আরো ডিজাইন এসছে তোমার। কি কি ডিজাইন এর এসছে? মধ্যে নানা রকম ফুলের মধ্যে ডিজাইন আছে, অনেক রকম ধরনের ডিজাইন আছে। আচ্ছা, এই যে এটা যেটা দেখছি এটা কি সেম? হ্যাঁ, এটা আলাদা আইটেম আছে, এটাকে বলা হয় রুবিকন। আচ্ছা, এটাকে বলা হয় রুবিকন। যেমনি সাইজ দেখছো তেমনি শাইনিং। এই যে মাইলের যে শাইনিং গুলো, এই শাইনিং গুলো কিন্তু কোথাও পাবে না। টোটাল আইটেম ইজ ডিফারেন্স। আচ্ছা, এটার প্রাইস কত? এটা 9,500 টাকা জোড়া। ঠিক আছে। আর মেসি যেটা দেখছিলাম সেটা? মেসি যেটা দেখছো তোমার 4,500 টাকা জোড়া পড়বে। সব রিটেল রেট? সমস্ত রিটেল রেট। আচ্ছা, এটা একটু দেখান, এটা যেটা দেখাচ্ছিলেন সিলভার। দেখো এটার মধ্যে সিলভারও আছে, গোল্ডেনও আছে, আবার মিনাকারি কাজও আছে, নানা রকম আইটেম আছে। উডেন বেস আর মেটাল ফিনিশ জোড়া, তাই তো? সমস্ত জোড়া। এটা আপনার বড় হলো, এটা ছোট হলো। আচ্ছা, এটার দাম কত থাকছে? 8,500 টাকা জোড়া পড়ছে। প্রচন্ড ওয়েটি মাল এবং ভারী মাল এগুলো, বুঝলে তো? এগুলো মানে সমস্ত ফিনিশিং গুলোই আলাদা। তারপরে এটাও এই নতুন একটা মাল দেখছি। দেখছো, এই একটা আইটেম দেখো, এটা খুব লেটেস্ট আইটেম আছে কিন্তু। এই আইটেম গুলো কিন্তু কলকাতা কোনো দোকানে তুমি ভ্যারাইটিস গুলোই পাবে না। মানে টোটাল মডেল গুলোই আফটার মডেল যাকে বলা যায়। মানে এই যে কাজগুলো করা রয়েছে, যেমনি কাজ তেমনি ফিনিশিং, তেমনি আইটেম, তেমনি গেটআপ। উডেন বেস রয়েছে, মেটাল ফিনিশ। আর এটা রিটেল প্রাইস কত করেছেন? তোমার 4,500 টাকা জোড়া পড়ছে গো। ঠিক আছে। নেক্সট কোনটা দেখাচ্ছেন? দেখো এই একটা আইটেম ঢুকেছে, চ্যাম্পিয়ন যেটা আছে, চ্যাম্পিয়নটা দেখি। আগে তুমি এটা দেখো, এটাও একটা নতুন আইটেম ঢুকেছে। আচ্ছা, এটা দেখো নতুন আইটেম ঢুকেছে আপনার। এটা তো মিরর ওয়ার্ক করা রয়েছে। সমস্ত মিনারো পার্ক। উডেন বেস।
এটার প্রাইস কত করেছেন? 6,000 টাকা জোড়া পড়ছে তোমার। 6,000 টাকা জোড়া। জোড়া। এটা দেখো, এটা খুব বড় আইটেম আছে, চ্যাম্পিয়ন ট্রফি আছে, যথেষ্ট বড়, যথেষ্ট ভারী আইটেম, আর খুবই ভালো আইটেম আছে কিন্তু। এটার প্রাইস কত থাকছে? 9,000 টাকা জোড়া পড়ছে। উইনার আর এটা রানার? হ্যাঁ, এটা রানার। আচ্ছা, এটাও তো নতুন এসছে? হ্যাঁ, এটাও নতুন আছে। এগুলো সব উডেন বেস আর মেটাল ফিনিশ? উডেন বেস এবং মেটালের মাল, মানে সব ভারী মাল। এটা ক্রিকেটের যে বলটা দেখতে পাচ্ছি, এটা কি চেঞ্জ করে ফুটবল করা যাবে? ফুটবল করা যায়, কিন্তু এই যে আইটেম আছে এটা আপনি দুটোতেই বিক্রি হয়ে যায়, মানে দুটোতেই নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটার দাম? দুটোতেই চলবে তোমার। ওটা তোমার 10,500 টাকা জোড়া। 10,500 টাকা জোড়া? জোড়া। দেখো, এই একটা আইটেম দেখো, এটাও নতুন ঢুকেছে কিন্তু। খুব সোবারের মধ্যে আছে কিন্তু। এটার দাম কত করেছে? তোমার 6,500 টাকা জোড়া। এটা হয়ে গেল তোমার পেয়ার, রানার্স এন্ড উইনার্স। ঠিক আছে, নেক্সট। নেক্সট একটা দেখো, এটা ঢুকেছে। দেখো, এই একটা আইটেম। এটার প্রাইস কি আছে? 6,500 টাকা জোড়া। 6,500 টাকা জোড়া। জোড়া। কিন্তু ক্রিকেট, ফুটবল সব সব টুর্নামেন্টের জন্য যে আইটেম আছে সবার মধ্যে চলবে, যে কোনো আইটেমের মধ্যে তুমি দিতে পারো, এটা নেই যে দিতে পারবো না। এই একটা আইটেম দেখো, চ্যাম্পিয়ন ট্রফি, একদম নতুন। এখানে লাইট নেই গো। এই আমি একটু এদিকে লাইটটা দে তো। চ্যাম্পিয়ন, হিউজ ট্রফি, উডেন বেস। এটার প্রাইস কত রয়েছে? তোমার 8,500 টাকা জোড়া। এটা হলো তোমার পেয়ার। পেয়ার, উইনার, রানার। ঠিক আছে, এটাও দেখছি নতুন, এই ক্রাউন যেটা আছে। নতুন আছে। এটা নতুন এসেছে তাই তো? একদম নতুন এসেছে। উডেন বেস, ক্রাউন। এটার প্রাইস কত করেছে? 5,000 টাকা জোড়া। 5,000 টাকা জোড়া। এগুলো সব যা আমরা রেট শেয়ার করছি সবই রিটেল রেট। একটাই আইটেম দেখো, এটা খুব লেটেস্ট আইটেম। এটা আমাদের গোল্ডেনও পাবে, আবার সিলভারও পাবে। এটাও কিন্তু খুব সোবার আইটেম আছে, সিম্পলি আমাদের খুবই ভালো আইটেম। উডেন বেস, মেটাল ফিনিশ। এটার দাম কত করেছে? এটা দাম 3,200 টাকা জোড়া। 3,200 টাকা জোড়া। ঠিক আছে। আর একটা লেটেস্ট আইটেমের একটা দেখো, এটাও খুব ভালো আইটেম এসছে। বাহ, তো ম্যাসিভ ট্রফি, দুর্ধর্ষ ট্রফি এটা। এটার দাম? তোমার 8,500 টাকা জোড়া। 8,500 টাকা জোড়া। জোড়া। বাহ, ঠিক আছে। তো পুষ্পা স্পোর্টসে কি করে আসবে তোমাদের লোকেশনটা বলে দিই। এই যে সামনেটা দেখছো, এটা তো পুষ্পা স্পোর্টসের ঢোকার জায়গা। আর এইবার ওইদিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সোজা চলে গেছে, সেটা হচ্ছে ধর্মতলা ক্রসিং গ্র্যান্ড ওবেরয় হোটেল, ঠিক আছে। আর ল্যান্ডমার্ক হিসাবে হফম্যানের এই সাইনবোর্ডটা দেখে নিতে পারো। আর এবার উল্টো দিকে যদি বলি, এই দিকে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে পার্ক স্ট্রিট বা পার্ক স্ট্রিটের ব্রিজ, ঠিক আছে। এবার এইখান দিয়ে ফিরপোস্ট মার্কেটে ঢোকার রাস্তা রয়েছে, এখান থেকে সোজা ঢুকে যাবে, একদম সোজা যেতে থাকবে, কোনো ডান দিক বা দিকে যাবে না। অনেকটা যে যাওয়ার পর বা হাতে তোমার দেখবে পুষ্পা স্পোর্টসের বড় একটা কিন্তু ব্যানার পড়বে, এখানেই রয়েছে পুষ্পা স্পোর্টসের আউটলেট।